মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমার ছোট্ট পুতুল, তোমাকে আমি মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। আমার মায়ের মতো তোমাকে আমি কখনোই বকবো না। আপু, মা তোমাকে কতবার বকেছে পুতুল দিয়ে খেলা না করতে, মূর্তি রুমের ভিতরে আনতে নিষেধ করেছে তোমাকে। তুমি মায়ের কথা কোনোভাবেই কেন শুনছো না? এই, তুই থামবি? পুতুল দিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। রাদিয়া, রাদিয়া, পড়তে বসেছো? হ্যাঁ মা, বই পড়ছি। মা, ও মা, আপু তো পড়ছে না, আপু পুতুলকে পড়াচ্ছে। রাদিয়া, মিথ্যা বলা ভালো না মা। আচ্ছা মা, আর কখনো বলবো না। এই, তুই এখানে দাঁড়িয়ে কেন? যা যা, আমার রুম থেকে যা। কুরআন মোদের জীবন বিধান, কুরআন মোদের সব, এই কুরআনই চিনিয়ে দেবে কিসে মোদের রব। রাধিয়া, এই রাধিয়া, চলো না খেলতে যাই। কিন্তু মা, অনুমতি দেবেন না। বলো না পড়তে যাচ্ছ, তাহলে তো আর বারণ করবেন না। আচ্ছা ঠিক আছে। আবার তো মিথ্যা বলতে হবে। চল না, ওই মাঠে সবাই খেলা করছে, অনেক অনেক মজা করছে, আমরাও যাই। মা, ও মা, আমি এই অঙ্কটা বুঝছি না মা, আমি একটু ফাতিমা আপুর কাছে পড়তে যাই। ঠিক আছে, তবে সাবধানে যেও। সবাই খেলছে, রাদিয়াও খুব মজা করে খেলা করছে। হঠাৎ রাদিয়া দৌড়াতে যেয়ে পড়ে যায়। আহ, খুব ব্যথা লাগলো। তাড়াতাড়ি বাসায় যাও, নয়তো পরে আবার বেশি ব্যথা হতে পারে। আমি যে ব্যথা পেয়েছি মাকে বলা যাবে না। ওহ, তাহলে তো মা সব জেনে যাবে। রাদিয়া, তোমার না কাল পরীক্ষা, তোমার বই কোথায়? ওহ মা, আমি তো প্রস্তুতি নিচ্ছি মা। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আমার রুমে রেখে এসে রাতের খাবারটা খেয়ে যাও। কি খবর রাদিয়া, পরীক্ষার প্রস্তুতি কেমন? ওহ, খাবার টেবিলে বসেও শান্তি নেই, সারাদিন শুধু পড়া পড়া পড়া। এরা আমাকে কি পেয়েছে বুঝি না। কি বলছিস শুনুনি? হ্যাঁ 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 বাবা, খুবই ভালো প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। কই রাদিয়ার আম্মু, রাদিয়ার আম্মু, আমি অফিসে যাচ্ছি। মেয়েটার তো আজ পরীক্ষা, কি করে ও? ঘুম থেকে উঠেছে? এই টাকাটা নাও, ওকে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি যান। মা, মা, আমি গেলাম, আজ আর তোমাকে যেতে হবে না আমার সাথে। কি বলছো রাদিয়া, তোমার পরীক্ষা তো 10টায়, এখন তো 8টা বাজছে মাত্র। আর তোমাকে তো কখনোই আমি একা পাঠাই না। একটু বসো, আমার হাতের কাজটা শেষ করেই আসছি। ও মা, আমার সাথেও ফাতিমা আপু যাবে। তাছাড়া আমি তো বড় হয়েছি, তুমি এখনো আমাকে ভাতের পুতুল বানিয়ে রাখো। আচ্ছা যাও, ওই টেবিলের উপর তোমার বাবা তোমার জন্য টাকা রেখে গেছে, যাওয়ার সময় নিয়ে যেও। আচ্ছা মা, যাচ্ছি। জানো, আমার মা আমাকে ফাতিমা আপুর কথা বললে যেখানে খুশি সেখানেই যেতে দেয়। ফাতিমা আদিবাকে খুব বিশ্বাস করে আমার মা। ঠিক বলেছ, আমার মাও খুব বিশ্বাস করে। তারপর তাদের পরীক্ষা শুরু হয়, কিন্তু রাদিয়ার পরীক্ষা একটু ভালো হয়নি। আমার একদমই ভালো লাগছে না, আমার পরীক্ষা একদমই ভালো হয়নি, কিছুই লিখতে পারিনি। চলো আমরা একটি রিক্সা করে মার্কেটে যাই,
আমাদের কাছে তো টাকা আছে, কিছু শপিং করি, এতে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা চলো। তারপর তারা রিক্সা করে মার্কেটে যায়। মার্কেটে যেয়ে তারা তাদের পছন্দের খেলনা সহ অনেক কিছু কেনাকাটা করে। তাদের ঘুরে ফিরে দেখতে দেখতে কখন যে টাইম চলে গেল খেয়ালই করেনি। এই যে, অনেক সময় তো হয়ে গেছে, এতক্ষণে মনে হয় মা বাবা অনেক টেনশন করছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, একটা রিক্সা ডেকে নে, এখানেই আমার খালামণির বাসা, আমি ওখানেই যাই। কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, সব তো শেষ। আমার কাছেও তো কোনো টাকা নেই, তুই বরং হেঁটেই যা, অল্পই তো জায়গা। আমি গেলাম রে, আমার পায়েও তো ব্যথা। নাফিসা, নাফিসা, যাস না নাফিসা। ও আল্লাহ, এখন আমি কি করি? এখন আমি কিভাবে যাব? আমি তো একা একা কোথাও যাইনি, এখন আমি কি করব? নাফিসার কথা শুনে আমার একদমই উচিত হয়নি। তারপর রাদিয়াও বাসার দিকে হাঁটতে লাগলো, কিন্তু তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গাড়ির সাথে ধাক্কা খেলো। মা, বাবা, আমি অন্যায় করেছি, আমি তোমাদের সাথে সব সময় মিথ্যা বলেছি, আমাকে মাফ করে দাও মা, আমি আর তোমাদের অবাধ্য হব না। আমি যদি তোমাকে কিছু বারণ করি তা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না মা, তোমার ভালোর জন্যই আমি তোমাকে বারণ করি। মা, আমি তোমার কথা রাখবো, আর কোনোদিন মিথ্যা বলবো না। তারপর রাদিয়া জান্নাত তার ভুল বুঝতে পারে, সে তার মায়ের সাথে মিথ্যা বলে কতটা অন্যায় করেছে।